হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আমিন। একটু জিকির করেন লা ইলাহা। আপনি একটু যেখানে ফাঁকা জায়গা আছে আগে আসেন। ইল্লাল্লাহ। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে। যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আওয়াজ করে বলতে হবে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করলাম কার নামের? আওয়াজ দিয়ে বলতে হবে জিকির করেছি কার নামের? আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? রিজিক দাতা কে? আমাদের ভালো রাখেন কে? তাহলে আমাদের সব কিছুর দায়িত্ব একজনের, তিনার নাম কি? একথা মানেন? সমস্ত কিছুর দায়িত্ব যদি তিনার হয়ে থাকে, রিজিকের মালিক যদি তিনি হয়ে থাকেন, ভালো যদি তিনি রেখে থাকেন, তাহলে আইন মানতে হবে কার? আরো আওয়াজ করে বলতে হবে আইন মানতে হবে কার? নাকি অন্য কারো? প্রিয় ভাইরা, আমি এই ঘরেরই হুজুর, আপনাদের সামনে কিছু না বললেই নয়, যেহেতু কাগজে একটু নাম দিয়েছে। উপস্থিতি মেহমান যারা রয়েছে তাদের কথা বলার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। একটু ফাঁকে একটু এসে বসেছি, আপনারা কি আবার গালি দিয়েন না মনে মনে।
বেজার হলে পরে বলে দিন। প্রিয় ভাইরা আমার, বাস্তবতা নিয়ে কিছু আলোচনা না করলেই নয়। নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সে ঘটনার মুখোমুখি হয়ে গিয়েছি, ঠিক কিনা বলুন? মুখোমুখি আমরা হয়ে গিয়েছি, সেটাই আজ চলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আল কারীমের দাওয়াত দেওয়ার জন্য মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন। তায়েফের মানুষদের, তায়েফের যুবকদের বিশ্বনবী কোরআন থেকে দাওয়াত দিতে শুরু করলেন। কি থেকে দাওয়াত দিয়েছেন? জোরে আওয়াজ করে বলতে হবে, কি থেকে দাওয়াত দিয়েছেন? বিশ্বনবী তায়েফের যুবকদের কোরআন থেকে দাওয়াত দেয়। তায়েফের যুবকেরা বিশ্বনবীকে না বুঝে পাথর মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে জমিনে বেহুশ করে দিল। নবীজিকে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি শুধু একবার অর্ডার করবেন, গোটা তায়েফ সিটিকে সেকেন্ডের মধ্যে জমিনে গেড়ে ফেলে দেব। আল্লাহু আকবার পড়ে। আল্লাহর নবী বিশ্বনবী মানবতার মুক্তির দিশারি হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, আজকে আমি যদি ওদের জন্য অভিশাপ করি, ওদের জন্য আল্লাহর দরবারে নালিশ দিই, তাহলে আমি এই কোরআনের দাওয়াত কার কাছে দেব? জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার এই কোরআন আল কারীমের দাওয়াত, এই কালিমার দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব? তিনি কেমন মানবতা আমাদের শিক্ষা দিয়েছেন, কিভাবে আমাদের জীবন চালাতে হবে, তার মধ্যে কি আদর্শ ছিল, তিনি আমাদের কি শিক্ষা দিয়ে গিয়েছেন। মুসলমান আজকে শুধু নামেই শুধু মুসলমান আছি, কাজের মধ্যে মুসলমানের কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না, যায় না প্রিয় ভাইরা আমার। যাই হোক, আমি সরাসরি কোরআন থেকে কিছু কথা বলবো, আউটসাইড কিছু বলতে চাই না। প্রিয় ভাইরা আমার, নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন ঘুরায়া জান্নাত দেখান, জাহান্নাম দেখান। কিন্তু বিশ্বনবী যখন এক আসমান থেকে আর এক আসমান পাড়ি দিচ্ছিলেন, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ তাআলা কোনো না কোনো নবীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন এক আসমান থেকে আর এক আসমানের দিকে রওনা হন, আল্লাহ তাআলা এক একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহু আকবার, একটু জোরে করে বলেন, সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজ থেকে ফিরে এসে তিনি তার সাহাবীদের নিয়ে গল্প করছেন, এমনকি তার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছেও তিনি বলছেন একজন নবীর নাম, তিনার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তিনি তার সৌন্দর্যের বর্ণনা দিলেন। ইদহু আবাদাতিয়া শাতরাল হুসনি, তিনি বললেন আল্লাহ তাআলা আমাকে এক একজন পয়গম্বরের সঙ্গে এক এক আসমানে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। আমি যখন তৃতীয় আসমানে গেলাম, আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে তো আল্লাহ অন্য পয়গম্বরের সাথেও সাক্ষাৎ করিয়ে দিয়েছেন, কিন্তু আপনি কারো কথা বললেন না, কারো এত প্রশংসা করেন না। কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালামের এত প্রশংসা করছেন কেন? আল্লাহর নবী এক কথাই উত্তর দিয়ে দিলেন, আয়েশা, আল্লাহ তাআলা নবী ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছেন, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। আর আজকের করুন না ভাই, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, ভালো না লাগলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, অল্প একটু কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের বলছি, প্লিজ, আমাদের জায়গা অনেক করেছি, আপনারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন, কোরআনের কথা সবাই বলবে। এটা কি বলেন তো ভাই, যারা বলেন এটার নাম কি? এখানে মিথ্যা বলার সুযোগ আছে, বানোয়াট বলার সুযোগ আছে, কোনো অপশন নেই। কোরআন থেকে যেই বলুক কোরআন থেকে বলবে। এই জন্য প্রিয় উপস্থিতি সকলকেই বলছি,
এখানে চলে আসুন, কোরআনের বাগিচার মধ্যে বসে যান, হতে পারে আপনার নাজাতের ওসিলাটা, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এরকম ভাবে নবী ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিলেন, এত সুন্দর করে বানালেন। আল্লাহ তাআলা উপাধি দিয়ে দিলেন আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম। কারীম অর্থ সম্মানিত, সম্ভ্রান্ত। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। নবীজি উপাধি দিয়ে দিলেন, তিনি ছিলেন সম্মানিত, সম্ভ্রান্ত পরিবারের লোক। তার বাবা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও তো নবী ছিলেন, তিনি ছিলেন সম্মানিত, সম্ভ্রান্ত। তার দাদা ইসহাক আলাইহিস সালাম, তিনিও ছিলেন সম্মানিত, সম্ভ্রান্ত। তারপর দাদা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও ছিলেন সম্মানিত, সম্ভ্রান্ত পরিবারের লোক। একটু আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সেই ঘরের ইউসুফ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সরাসরি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। একজন নবীর নাম আল্লাহ তাআলা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা দিয়েছেন, তিনার নাম হলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। অন্য অন্য নবীদের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এক একটা পারার মধ্যে কিছু আয়াত দিয়ে দিয়েছেন, একটা সূরার মধ্যে কিছু কথা বলেছেন, কিন্তু একজন নবীর ঘটনা আল্লাহ তাআলা সূরা ইউসুফকে আহসানুল কসাস বলা হয়েছে, উত্তম কাহিনী। আল্লাহ তাআলা যেটাকে নিজেই ব্যাখ্যা দিয়েছেন, সেটার নাম হচ্ছে সূরা ইউসুফ। একটু আওয়াজ করে বলুন না প্রিয় ভাইরা সুবহানাল্লাহ। সূরা ইউসুফ থেকে কিছু কথা বলবো আপনাদের নিয়ে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আর আওয়াজ করে বলতে হবে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, ঘুম আসছে নাকি? ঘুমাইলে কিন্তু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবারের আওয়াজটা কার জন্য দিবেন? এ ভাই, তাহলে আল্লাহু আকবার আওয়াজটা কি ছোট হবে? জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনুল কারীমের এক একটা আয়াত যখন মুমিন শুনে, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ঈমানদার কখনো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে, কোরআনুল কারীমের কথা শুনলে বসে থাকতে পারে না। পারে নাকি? স্থির থাকতে পারে না। কোরআন শুনলে মুমিন স্থির থাকতে পারে না, মুমিনের স্পিড বেড়ে যায়। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর যারা মুমিন নয়, ঈমানদার নয়, তাদের ঈমানের স্পিড কি বাড়ে? কোরআন শুনলে ভালো লাগে না। রে ভাইরা আমার, এক একটা কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত শুনবেন যখন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, তখন এই কর্মসূচিতে রাজি আছেন যারা যারা দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেন, তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই এই কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এজন্যই কোরআনুল কারীমকে আরবি ভাষায় আমি নাজিল করেছি। জান্নাতের ভাষা হবে আরবি। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর ভাষা আরবি, পড়েন সুবহানাল্লাহ। সব জায়গায় ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা হবে আরবি। জান্নাতে যেই ভাষা আল্লাহ দিবেন, সেই ভাষার নাম হলো আরবি ভাষা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন, এজন্য এটার মর্যাদা বেশি। রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন।
এইটুকুই জোর, আর নাই? আরো একটু আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তো কিছুই জানতেন না, আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনার কাছে এই কোরআনুল কারীমকে নাজিল করলাম। পড়ুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করছেন? জোরে বলুন, কিসের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন? আল্লাহ বলেন, ও হাবিব, আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনার কাছে কোরআনুল কারীম নাজিল করেছি। আর এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিয়েছি, যার নাম হলো আহসানুল কসাস। জোরে পড়ুন সুবহানাল্লাহ। উত্তম ব্যাখ্যা, উত্তম কাহিনী আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছি। সেই কাহিনীর নাম হলো, সেই ব্যাখ্যার নাম হলো সূরা ইউসুফ। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তো কিছুই জানতেন না, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি তো ছিলেন অনবহিতদের অন্তর্ভুক্ত, কিছুই জানতেন না। আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সব আপনাকে জানিয়েছি। শুধু কি তাই, আমি উত্তম একটা ব্যাখ্যা, উত্তম একটা কাহিনী আপনার কাছে তুলে ধরেছি। সেই কাহিনীটার নাম হলো সূরা ইউসুফ। আওয়াজ করে পড়ুন ভাইরা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ। শুরু থেকে আমি ধরেছি, যতদূর পারি একটু চেষ্টা করছি প্রিয় ভাই আসার আগে। ইয ক্বালা ইউসুফ, ইউসুফ বলতেছেন লিআবিহি, তার বাবার কাছে, ইয়া আবাতি, আব্বা, ইন্নী, নিশ্চয়ই, রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা, 11টি, কাওকাবান, তারকা, ওয়াশ-শামসা, সূর্য, ওয়াল কমারা, চন্দ্র, রাআইতুহুম, আমি দেখেছি, লি, আমাকে, সাজিদিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। সাজিদিন, রাআইতুহুম লি সাজিদিন, আব্বা আমি নিজে দেখেছি, তারকা, সূর্য, চন্দ্র সব আমাকে সিজদা করছে। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আমি নিজে দেখেছি। আব্বা ডাক দিয়ে বললেন, খবরদার, আমার কাছে বলেছো বেশ ভালো, এ কথা আর কারো কাছে বলবে না। তুমি আমার কাছে বলেছো, এ কথা এই পর্যন্তই থাকবে, এর বাইরে আর কারো কাছে যাবে না। এই কথা প্রিয় ভাইরা, আলোচনা খারাপ লাগছে? চলে যায় কেন? মজলিসের আদব নষ্ট করবেন না প্রিয় ভাইরা আমার। সাজিদিন, তিনি বললেন, আমি দেখলাম সব কিছু আমাকে সিজদা করছে। বাবা ডাক দিয়ে বলেন, অল্প সময়ের মধ্যে আমি কিছু সরাসরি কোরআন থেকে কথা তুলে ধরছি আপনাদের। বাবা ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। জোরে পড়ুন আল্লাহু আকবার। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। বাবা ডাক দিয়ে বলেন, সন্তান, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না। রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে কিন্তু তুমি বলবে না। ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি তোমার ভাইদের কাছে বলে দাও, তোমার ভাইরা তোমার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করবে। ঠিক কিনা বলুন? বড় ধরনের ষড়যন্ত্র করবে। ফায়াকিদু লাকা কাইদা, সে কথা বলে দিয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে। আজকে কি এদেশে ষড়যন্ত্র হয়? জোরে বলুন, হয়। মার্ডার করেছে একজন, দোষ হয় আরেকজন। ঠিক কিনা বলুন? চোর চুরি করে, সাধু যে ভালো মানুষের দোষ হয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা?
রাতের বেলায় নিরপরাধ মানুষ ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, আর চোর আর বাটপাররা ঘুরে বেড়ায়। যত আসামি হয় নিরপরাধ মানুষ, আর চোর আর বাটপার গুলো ঘুরে বেড়ায়। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আওয়াজ করে বলতে হবে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সাবধান হয়ে যান। দুনিয়ার উপরে যা মনে চায় তাই করছেন, মালিক একজন রয়েছে, তিনার নাম কি? জোরে বলুন, তিনার নাম কি? মালিক একজন। দেখছেন দুনিয়ার মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দুনিয়ার ভিডিওগুলো ধারণ করা হয়, মানুষ সাবধানতা অবলম্বন করে। ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে, মাহফিল ভিডিও করা হচ্ছে, কোরআন কারীমের মাহফিল ভিডিও করা হচ্ছে। রাব্বুল আলামিন আপনার আমার জন্মের আগ থেকেই আপনার জন্য আমার জন্য দুটি ক্যামেরা বসিয়ে দিয়েছেন। দুজন ক্যামেরাম্যান আমাদের কাছে বসিয়েছে। একজনের নাম হলো কিরামান, আর একজনের নাম হলো কাতিবিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। যা কিছু করেছেন আপনি, ভালো করলেও সেটা আমার আল্লাহ তাআলা রেকর্ড করছেন, আর মন্দ করলেও রেকর্ড করছেন। যিনি, তিনার নাম কি? জোরে বলুন, তিনার নাম কি? রেকর্ড হয় কি হয় না? হয় কি হয় না? আর কত শয়তানি করবে, বদমাইশি করবে। আসুন, ফিরে আসুন ভাইরা আমার, কোরআনের দিকে ফিরে আসুন। বাঁচতে যদি চান কোরআনের দিকে ফিরে আসেন, তাছাড়া উপায় আছে? প্রিয় ভাইরা আমার, ফায়াকিদুলাকা কাইদা, বড় ধরনের ষড়যন্ত্র হবে, বড় ধরনের চক্রান্ত হবে। বাবা বলে দিলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। জোরে বলুন ঠিক কিনা? শয়তান কার বন্ধু? শয়তান কি ভালো মানুষের বন্ধু? শয়তান শয়তানের বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? চোরের বন্ধু চোর হয়, নামাজির বন্ধু নামাজি হয়, ভালো মানুষের বন্ধু ভালো মানুষ হয়, চরিত্রবানের বন্ধু চরিত্রবান হয়। জোরে বলেন ঠিক কিনা? ব্যবসায়ীর বন্ধু ব্যবসায়ী হয়, রিকশাওয়ালার বন্ধু রিকশাওয়ালা হয়। এরকম ভাবে টাকাওয়ালার বন্ধু কি ফকিন্নি হয়? কথা বলেন না কেন আপনারা? টাকাওয়ালার বন্ধু কে হয়? টাকাওয়ালার বন্ধু কিন্তু টাকাওয়ালা হয়। আল্লাহ তাআলা বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিনের কথা বললেন, শয়তান আমাদের কোনোদিন বন্ধু হবে না, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আর একটু আওয়াজ করে পড়ুন না ভাই, আল্লাহু আকবার। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা, ও সন্তান, তোমার আল্লাহ তাআলা তোমাকে এভাবে, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার আল্লাহ তাআলা, ওয়া ইউআল্লিমুকা, তোমাকে শিক্ষা দিবেন, কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, তোমার আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাবেন। পড়েন আল্লাহু আকবার। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, তোমার উপরে তার নিয়ামতকে পূর্ণ করে দিয়ে তোমাকে ধন্য করবেন। পড়ুন সুবহানাল্লাহ। নি'মাতাহু আলাইক ওয়া আলা আলি ইয়াকুব, আল্লাহ বলছেন তারপর যেভাবে পূর্ণ করেছিল ইয়াকুব আলাইহিস সালামের উপরে, তোমার বাবার উপরে, কামা তাম্মাহা আলা আবাইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেভাবে পূর্ণ করেছিল তোমার পূর্ববর্তী, তোমার দাদা, তোমার বাবা হযরত ইব্রাহিম ও ইসহাকের উপরে যেভাবে তার নিয়ামতকে পূর্ণ করেছিলেন, সেভাবেই তার নিয়ামতকে তোমার উপরে পূর্ণ করবেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, আল্লাহ তাআলা কথা বলে দিলেন, ইন্না
রাব্বাকা আলীমুন হাকীম। পড়ুন আল্লাহু আকবার। ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আল্লাহর থেকে জ্ঞানী কি পৃথিবীতে কেউ আছে? আল্লাহর থেকে বেশি জানে পৃথিবীতে এমন কেউ আছে? সব থেকে বেশি জানেন যিনি, তিনার নাম কি? সবার থেকে বেশি বোঝেন, তিনার নাম কি? সবার থেকে বেশি সম্পদ যার রয়েছে তার নাম কি? জোরে বলেন তার নাম কি? নাকি এই গ্রামে যার সব থেকে বেশি টাকা তিনি? প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বললেন সব কিছুর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা তো সব কিছুর মালিক। তোমাদের আমি বলছি তোমাদের সব কিছুর মালিক আমি, তোমাদের রিজিক দেই আমি, তোমাদের সব কিছুর মালিক আমি। কিন্তু জমিন আমার, আসমান আমার, এই জমিনে আইনও চলবে আমি আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? এই জমিনের মালিক কে? জোরে বলেন জমিনের মালিক কে? আসমানের মালিক কে? তাহলে আসমানের মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন বাস্তবায়ন আল্লাহর জমিনে হোক, এটা কারা কারা চান? দুই হাত উঁচু করে আল্লাহকে রেখে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা কি চান যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক? আপনারা কি চান ভাইরা? এটা যে চায় না ও তাগুতের দলে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, শয়তানকে বন্ধু বানিয়ে নিয়েছে। যে ভাইরা আমার, আসুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। জান দিতে হবে, মাল দিতে হবে, আপনার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। মৃত্যু যদি হয়ে যায় জান্নাত দিবেন কে? জোরে বলেন জান্নাত দিবেন কে? কোন বাড়িওয়ালা এখানে আছেন যে হুজুর আমার বাড়ি থেকে কোনো মানুষ এ পর্যন্ত মরে নাই? আপনার দাদা গিয়েছে, না হয় বাবা গিয়েছে, চাচা গিয়েছে, আত্মীয় স্বজন কেউ না কেউ কবর আছে। জোরে বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনার আমার কি ওই কবরের পথে যাওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন লাগবে কি লাগবে না? প্রিয় ভাইরা আমার, কবরের পথে যদি রওনা হতেই হয়, এই কথা যদি স্বীকার করেই থাকেন, নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? মিথ্যা কথা বলা দরকার আছে না নাই? সচেতন মানুষ, মাশাআল্লাহ। মিথ্যা কথা বলা যাবে? অন্যায় করা যাবে? হারাম খাওয়া যাবে? জোরে বলেন হারাম খাওয়া যাবে? সবাইকে সাবধান করে দিচ্ছি, সামনে কি মাস? জোরে বলেন কি মাস? রমজান মাস তো। আগামীকাল কিন্তু জুমাবার, এটা আপনারা জানেন। এর পরের জুমায় কিন্তু রমজান, আপনারা এটা জানেন? প্রিয় ভাইরা, যাই হোক, রমজান মাস আসলে অন্য দেশের লোকেরা কি করে জানেন? ব্যবসা বাণিজ্য কমিয়ে দেয়, জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, আর দেশে মজবুত করে ব্যবসায়ীরা ব্যবসা গুছায় নেয়। জোরে বলুন ঠিক কিনা? কিভাবে রমজান মাস আসছে, মানুষের ইফতারির চাহিদা বেশি, খাবারের চাহিদা বেশি, কিভাবে দাম একটু বাড়িয়ে দিয়ে যায়। সামনে ঈদ আসছে, কাপড় চোপড় টাকা পয়সা বেশি লাগবে, দাম একটু বেশি করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। জোরে বলেন ঠিক কিনা? এদেশের চোর আর বাটপারেরা রমজান মাসে ব্যবসা করে। আর মুসলিম জাতি, দেখেন আমাদের শিখার অনেক কিছু আছে। যদি আপনি প্রকৃত মুসলিম হয়ে থাকেন, আল্লাহকে আপনি স্বীকার করে থাকেন, আল্লাহর কোরআনকে স্বীকার করে থাকেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি জীবন গঠন করেছেন, তার বাস্তব জীবন যেভাবে তিনি পরিচালনা করেছেন, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেভাবে তিনি পরিচালনা করেছেন, সেভাবেই আমরা। জোরে বলেন ঠিক কিনা? পেপারে দেখা যায়, খবরে দেখা যায়, সৌদি আরবের লোকেরা, কুয়েতের লোকেরা, ওমানের লোকেরা, আরবি কান্ট্রির লোকেরা, এরা রমজান মাস আসলেই নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে, পণ্যের দামগুলি কমিয়ে দেয়। আমাদের দেশে কি তাই হয় বলেন? চিনির দাম মনে হয় নতুন করে বেড়েছে, আমি যদিও কিনি নাই। আপনারা কি জানেন? গোডাউন পড়ে গেছে, তাই কি চিনি কমে গেছে নাকি? আবার এমন কথা এসেছে দেশে যে বড় ঈদে ইফতার করতে হবে। আপনারা কি বড় ঈদে কি ইফতার করবেন? করবেন? এদেশের বড় বড় গদিওয়ালা চেয়ারে যারা বসে আছে, এখান থেকে তারা বলে যে আপনারা বড় ঈদে ইফতার করবেন। তোর জুতা পিটা করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? বড় ঈদে কেন মুসলমান ইফতার করবে? এদেশে যদি 1000 টাকা নয়, ডবল 1000 টাকাও যদি খেজুরের দাম হয়, তোরা কি রোজা না রাখলেও তোরা তো তিনবার দিনে ইফতার করবি খেজুর দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ওরা রোজা রাখে না, ইফতার পার্টিতে জয়েন করে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কে রোজা রাখে? বড় বড় যারা রয়েছে, বড় ঈদে ইফতার করতে বলে মুমিন মুসলমানদের সাথে বেয়াদবি করে।
কেউ যে খবর জানে না সেই খবর জানেন কে? মুসলমানের সাথে প্রতারণা আর কত চলবে জমিনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে আমার হুকুম ছাড়া এই জমিনে কিছুই হয় না। এই জমিনের মধ্যে তুমি আমাকে অস্বীকার করে যা কিছু করো না কেন বান্দা, আমার নজর কিন্তু তোমার উপর থেকে 1 সেকেন্ডের জন্য সরে না। জোরে বলেন ঠিক কিনা? যারা এই জমিনের উপরে বসে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে দেশ নিয়ে তালবাহানা করছেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে তালবাহানা করছেন, কেউ যেটা জানে না সেটা জানেন যিনি, তিনার নাম কে? প্রতারণা করছে। এটা আল্লাহ তাআলা ভালোভাবেই দেখছেন। প্রিয় ভাইরা আমার, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ মুমিনের পাশে রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? যার কেউ নেই, যাকে দেখার কেউ নেই, যাকে বোঝার কেউ নেই, যার কেউ নেই, তিনার জন্য একজন রয়েছেন। সেই মালিকের নাম কি? একটু আওয়াজ করে বলেন আপনারা। হইল না? আর একটু আওয়াজ করে বলেন। একজন মালিক রয়েছেন, তিনার নাম হলো আল্লাহ। আল্লাহর চোখ ফাঁকি দিয়ে বান্দা কিন্তু জমিনে কিছুই করতে পারবে না। ঠিক কিনা বলুন? রাব্বুল আলামিন কিভাবে সূরা ইউসুফের মধ্যে ব্যাখ্যা দিলেন, আল্লাহ তাআলা সবকিছু তুলে ধরলেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে ছোট্ট করে বলছি, তার বাবা বললেন, তোমার এই স্বপ্নের কথা তুমি কারো কাছে বলবে না। কোন ক্রমে তার ভাইয়ের স্ত্রী জেনে ফেললো তার এই স্বপ্নের কথা। জানার পরে ভাইয়া যখন সফর থেকে বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করার পর বলল, তোমরা তো শুধু বাহিরে করো, বাড়ির খবর রাখো না। ইউসুফের আগামীর ভবিষ্যৎ, ইউসুফের, জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা তো শুধু বাহির দেখো না, আগামীতে যা কিছু আছে সব কিছু ইউসুফের। চন্দ্র তাকে সেজদা করে, সূর্য তাকে সেজদা করে, সমস্ত কিছুর দায়িত্ব তোমার বাবা তার হাতে তুলে দিতে যাচ্ছে। তোমরা তো শুধু বাহিরে ঘোরো, তোমরা তো খোঁজ খবর রাখো না। ভাইয়েরা সিদ্ধান্ত নিল ইউসুফকে বড় হাতে দেওয়া যাবে না। ইউসুফ হচ্ছে ছোট্ট মানুষ, অন্য মায়ের পেটের সন্তান, আর আমরা হচ্ছি বয়সে বেশি বড়, দলেও ভারী বেশি। ইউসুফকে বড় হতে দেওয়া যাবে না। চক্রান্ত শুরু হয়ে গেল। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إذ قالوا ليوسف وأخوه। তারা বলতেছে, আব্বা ইউসুফকে এত ভালোবাসেন আপনি, এত ভালোবাসেন আপনি, ইন্না আবানা লাফি যালালিম মুবিন, আপনি তো ভুল দিকে চলছেন আব্বা। ওয়া নাহনু উসবা, আমরা হলাম একটি ঐক্যবদ্ধ দল, আমাদের দলে লোক বেশি, আমরা ভাইয়েরা সংখ্যাই বেশি, আপনি আমাদের ভালো না বেশি। ইউসুফ তার ভাই রয়েছে আর একটা বিনিয়ামিন ছোট, ওদের বেশি ভালোবাসেন। ইন্না আবানা লাফি যালালিম মুবিন, নিশ্চিত আপনি ভুল করছেন, আপনি ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছেন। এভাবে বাবাকে তারা বুঝিয়ে দিল। বাবা কি সব কিছু বোঝে কি বোঝে না? জোরে বলেন। কেননা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, তার বাবা ছিলেন নবী, তার বাবা ছিলেন নবী। নবীরা সব কিছু বোঝে কি বোঝে না? জোরে বলেন, বোঝে কি বোঝে না? বোঝে। কিন্তু সন্তানটা বলল, আব্বা আপনি ভুল করছেন, ইন্না বানা লাফি যালালিম মুবিন। ভাইরা বলে দিল যে আব্বা আপনি ভুল করছেন। এরপরে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা আবার কি বলে দেখেন, ওয়াকতুলু ইউসুফা ফিতরহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম মিন্না ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। এই কথা বলার পরে আবার বলছেন, উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। ইউসুফকে হত্যার কথা বলল, আবিতরাহুহু ইয়ারদান ইয়াখলু লাকুম, হয় হত্যা করো না হয় দূরে কোথাও ফেলে দিয়ে আসো। একটু আওয়াজ করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর আওয়াজ করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
আমাদের দাওয়াতি মেহমান আসছে, জোরে পড়েন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের ঘরের ছেলে বলা চলে, যতটুকুন বলেছি দোয়া করবেন আল্লাহ যেন কোরআন থেকে কোরআন খুলে কিছু কথা বলা এবং বোঝার মতো তৌফিক দান করেন। আমি আপনাদের আহ্বান করছি, প্রিয় ভাইরা আমার, আমরা এই মাহফিলকে সাজিয়েছিলাম, আপনারা জানেন যে আমরা একটা ব্যতিক্রম মাহফিল সাজিয়েছিলাম, কিন্তু